কেন, তোদের দুবাইতে ঠাকুর ঘর নেই? ঠাকুর আছে, কিন্তু আমাদের ঘরেই থাকে। জানিস তো, ঠাকুর না আমাদের সবার মনের মধ্যেই আছে। মাও তাই বলে। রাশি দিদি, আমাকে ডাকুনি। তো আয় না, কে বারণ করেছে তোকে? আমি কিছু হেল্প করব? আমি হেল্প করি। তুই করবি হেল্প? আচ্ছা শোন, তুই এটা নিয়ে গিয়ে সারা ঘরে দেখিয়ে নিয়ে আয়, ঠিক আছে? সাবধানে নিয়ে যাস, গরম আছে। যা, সাবধানে। দেখলি, রাশি আমাকে একটা কাজ দিল। দেখো না রাশি দিদি, উফ, সারাক্ষণ ঝগড়া করে, ছাড় তো ওর কথা। উনি তো দেখছি সবই পারে। সন্ধেও দেবেন, আবার চাকরিও করতে যাবেন, একেবারে সর্বগুণ সম্পন্ন। চাকরির যোগ আছে, 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি যদি একাডেমিক লাইনে না গিয়ে টেকনিক্যাল লাইনে যেতেন, আপনি অনেক ভালো করতেন। ইচ্ছে তো ছিল দাদা, কিন্তু বাড়ি থেকে বললো শিক্ষক হতে। ওইটাই তো সমস্যা, গার্জেনরা তো বুঝতেই চায় না। ছেলে মেয়েদের লাইন কোনটা হওয়া উচিত এটা বুঝতে হয় গার্জেনদের। এই যে ঠিকুজি, কুষ্ঠি, এগুলো তৈরি করে ভালো একটা জ্যোতিষীর কাছে আপনার বাবা যদি আপনাকে নিয়ে যেতেন, উনি বলে দিতে পারতেন আপনার জন্য কোন লাইনটা বেস্ট। দাদা, 1 বছরে হয়ে যাবে তো? নাকি? মুডটা একটু ডাউন আছে, একটা পান্না ধারণ করতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে ছরতি হলেই চলবে। আচ্ছা, কত পড়বে? ছরতি আপনার পড়ে যাবে, ছরতি ওই 1,000-3,000 টাকা মতো পড়বে যদি আমার কাছে নেন। এটা অন্য কোথাও নিলে 4,500 নিচে পাবেন না। 3,000? তাহলে মাসটা পড়ব। ঠিক আছে, মাস পড়ুক, কোনো অসুবিধা নেই। তবে যখন নেবেন কিছু অ্যাডভান্স দিয়ে যাবেন, কেন ওটা তো বাইরে থেকে আনাতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ভিজিটটা? এখানে তাহলে আমি আসি। আসুন। জয় রাধা মাধব। আসুন দাদা, বসুন। আচ্ছা, একটু দাদার নামটা একটু বলতে হবে। ভূষণ হালদার। ভূষণ হালদার। জন্ম তারিখটা? 13ই মাঘ 1363 সন। পুষ্টি করানো আছে? পুষ্টি করেন? পুষ্টিটা দেখে দিন। 40 বছর বয়সে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তবে আমার বিবাহ হয়েছিল, হ্যাঁ? দ্বিতীয় বিবাহ। আর ওই বছরই গাড়ি থেকে পড়ে গিয়ে আমার একটা পা ভেঙেছিল। ওইটাই তো জানতে চাইছি। কি বললাম আমি? হয়েছিল কি হয়নি? ঠিক ধরেছেন, ঠিকই বলেছেন। বলুন, কি সমস্যা, কি জানতে চান বলুন। দাদা, ভাগ্যটাই ভালো না বুঝলেন? দেখুন, একটা কথা বলি দাদা আপনাকে, সবাই ভালো ভাগ্য নিয়ে জন্মায় না, ভাগ্য পরিবর্তন করতে হয়। আর ভাগ্য পরিবর্তন করবার জন্যই তো বসে আছি। অনেক জ্যোতিষীর কাছেই তো গেলাম, কিন্তু হবে না তো। আসল জ্যোতিষী কজন আছে? শুনুন, আপনাকে একটা কথা বলি, সাংসারিক অশান্তিতে ভুগছেন আপনি? শান্তি যদি বলেন দাদা, একেবারে জিরবার হয়ে গেলাম দাদা। দেখি হাতটা দেখি। যা ভেবেছি ঠিক তাই, সাংসারিক অশান্তিতে ভুগছেন। দুটো বিয়ে করেছি, সুখ কাকে বলে জীবনে বুঝলাম না। দুটো কেন, আরো 4টে বিয়ে করলে আপনি কি সুখী হবেন নাকি? আপনাকে একটা ঘটনা বলি, শুনুন। এই যে হরেন মণ্ডল, এই তো মাসখানেক আগে এসছে, এসে আমার হাতে পায়ে ধরাধরি,
আমি ওর হাতটা ভালো করে দেখলাম, দেখে ওকে একটা মাদুলি ধারণ করতে বললাম আর কি। ব্যাস। কালকে এসে মানে কি বলবো আপনি বিশ্বাস করবেন না, এক হাঁড়ি মিষ্টি নিয়ে ঢুকে আমাকে বলছে দাদা আমার দিন ফিরে গেছে। মানে ওর জমিতে ওই রায় অ্যান্ড রায় কোম্পানি নতুন একটা কারখানা তৈরি করছে, ওকে একটা নতুন ফ্ল্যাট দেবে, ওর ছেলেকে চাকরি দেবে, আর ওর নাতিকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। সব খরচ খরচা ওই রায় অ্যান্ড রায় কোম্পানি। ভাবতে পারেন? কার কপালে যে কখন কি থাকে। তবে আপনাকে আজকে একটা কথা আমি বলে দিচ্ছি, বিক্রমপুরের মানুষের দিন ফিরছে মীন রাশির প্রভাবে। আপনাকে বলে দিলাম জানেন কি যে ভালো দিন আসছে এখানকার মানুষদের, বলে বোঝাতে পারবো না। আর দাদা আমাকে তাহলে ওই একটা মাদুলি দিন। ওই মাদুলি মানে কোন মাদুলি? ওই ওকে যে মাদুলি দিয়েছিলেন। ওর তো অন্যরকম সমস্যা ছিল, আপনার তো বৃহস্পতিটা ঠিক আছে, ওর তো বৃহস্পতি ডাউন ছিল। আপনি ওই বিঘ্ন নাশকটা ব্যবহার করুন। দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি আপনাকে। শোধন করানোই আছে, ঠিক আছে? শনিবার মঙ্গলবার থেকে পড়বেন, কালো সুতোতে পড়বেন, কালো সুতো। আচ্ছা আপনার দক্ষিণা 151 টাকা। সবাই আচ্ছা আচ্ছা। এই, আমি তাহলে আসুন, আসি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। নমস্কার। বস প্রমোদ। ফাটিয়ে দিয়েছিস তোরে, হ্যাঁ, ফাটিয়ে দিয়েছিস। এনাকে নিয়ে 5 জন হলো আজকে। এই চলছে। এই এবার তোকে একটা কথা বলি মেজদা। হ্যাঁ বল। আমার আমার কেন জানি মনে হচ্ছে তোর মানে এই সমরেশ নামটার সাথে না ঠিক যাচ্ছে না। মানে আমি যেটা বলতে চাইছি, তোর এই নামের আগে একটা স্বামী টামি কিছু লাগিয়ে একটা বেশ কড়া করে একটা আবার এই শুরু হয়ে গেল তোর মজা মস্করা। তো নলেন গুড়ের কাঁচা গোল্লা খেয়েছিস? না কেন বৌদি দেয়নি? বৌদি না, হ্যাঁ, বৌদির হাতে দিয়ে এসছি তো। ওই হরেন মন্ডল এসছিল। হরেন মন্ডল মিষ্টি নিয়ে এসেছিল তোর কাছে? হ্যাঁ, ওর তো এলাই ব্যাপার। ওর জমিতে ওই যে রায় অ্যান্ড রায় কোম্পানি যে ফ্যাক্টরিটা করছে, আমার কাছে তো এসছিল। আমি তো একটা মাদুলি দিয়েছিলাম ওকে। কাজ হয়ে গেছে। মাদুলির তো হেভি পাওয়ার আছে রে। তবে প্রমো, বিক্রমপুরের মানুষদের অবস্থা যেরকম ভাবে বাড়ছে, দিনকে দিন তো উন্নতি হচ্ছে। আমার মনে হচ্ছে এবার আমি একটু ফিজটা বাড়িয়ে ফেলতে পারবো। কি বলিস? হ্যাঁ, আমি তো নিজেই কবে থেকে চাইছি যে কারখানা টারখানা হোক এখানে বিক্রমপুরে। দেখা যাক, সবই রাধা মাধবের ইচ্ছা, বুঝলি? চল। যাক, ভালো ভালো। মেজদার মতো সবাই এরকম বুঝে গেলেই মঙ্গল। জয় রাধা মাধব। যে ম্যাডাম কোথায় যাওয়া হচ্ছে? আপনার কাছে যাচ্ছিলাম, কফি দিন না। এখানে এসে তো আমাকে একদম ভুলেই গেছো। সেটা কি কেউ দেখে ফেলবে না? ধরো গরম আছে তো। কে বানালো? মানেটা কি? আমি বানিয়েছি। তুমি হ্যাঁ, কিচেনে? ওটুকুন ভাই, আমি কিচেনে, আমি কখনো কিচেনে যাই না। আমি তোমাকে কখনো কফি করে খাওয়াইনি। এসব কি বলছো তুমি? না মানে কিচেনে গেলেই তো তোমার মুডটা অফ হয়ে যায়, তাই আমার বলা। ও আই সি। চলো ফেরত। দেখছি কিচেনে গেলে কেন মুড অফ হয়। কে তোমায় করে খাওয়াবে আমি দেখবো। ওরে শাবাশ, তো হেভি সিন তো। একা 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 যায় ওকে পে চা। হ্যাঁ, চা চা নয় কফি। কফি। Yes. এটা হবে নাকি আমার জন্য? তুই দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি। দাঁড়াও না, এটাই ওকে দিচ্ছি। আরে না না, তোর আমি ইয়ার্কি মারছি। দিদি ভাই ইয়ার্কিটা বুঝলো, তুমিও তাই বলে এরকম করছো। তুই না ভাই কোনোদিন পাল্টাবি না। আরে না, মজা করলাম। এই একটা ভালো খবর দেওয়ার জন্য আর কি, সেটা হচ্ছে যে বিক্রমপুর কিন্তু একদম পুরো পাল্টে যাচ্ছে। মানে হেভি চেঞ্জ আসছে। তাই কিরম চেঞ্জ শুনে যে তুমি এত উত্তেজিত হয়ে উঠলে? একটা বড় কোম্পানি আসছে আমাদের এই বিক্রমপুরে, এখানে মানে ফ্যাক্টরি করবে। ফ্যাক্টরি করবে? হ্যাঁ, তবে বলছি কি, চাষিদের থেকে জমি নিচ্ছে না, চাষিদের লাভ আছে, চাষিদের হেভি প্রফিট আছে। এখানে ইয়ে করে দেবে, এখানে রাস্তাঘাট করবে, হ্যাঁ পার্ক করবে, তারপর কোয়ার্টার করে দেবে। হেভি ব্যাপার বলছো? আহ, তার মানে এটাই তোমাদের গ্রামে এখন লেটেস্ট চর্চার বিষয়। হেভি চর্চার বিষয় হয়েছে এখন। বুঝতে দা, আমাদের এই বিক্রমপুর গ্রাম মানে কি বলবো তোমাকে, আর কি অন্যান্য বড় শহরের মতো হয়ে যাবে। পুরো এমন ঝকঝকে চকচকে করে দেবে পুরো। আফ, খবরটা পাওয়ার পর থেকে দাও মনটা মানে উড়ু করছে। কি বলবো তোমাকে।
যাবে? না, কখনো না। তাদের শাস্তি পেতেই হবে। আর ওদের শেষ আজ থেকেই শুরু। হ্যাঁ, আজ এই পয়লা বৈশাখ থেকেই। এত বড় কাণ্ড করে তুই চুপচাপ খেলছিস চুপকি? সত্যি, এই কারণেই বলে ছেলে মানুষ। না হলে কি এত বড় বিপদের পরেও কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ভেঙে পড়লে চলবে না, আরো অনেক বেশি শক্ত হতে হবে। চুটকি, এটা কি লিখেছিস তুই? করে দেখছিস কি তোরা? মেয়েটাকে রক্তপাত করে দিচ্ছে। জামাই খাবে তো? বর্দি, আসলে মেজদাকে বলেইছি পাউরুটি আনতে বাজার থেকে। আর বাড়িতে তো মাখন রয়েছে, দরকার হয় বাটার টোস্ট করে দেবো। কেন রে, বিদেশে থাকে বলে কি বাঙালি লুচি খেতে ভুলে গেছে নাকি যে বাটার টোস্ট দিবি তুই? মেজো, তোর মনে আছে মিনু সেই সকাল সকাল উঠেই জল ঢালা ভাত আর গরম গরম পেঁয়াজি খেতে কি ভালোবাসে? বর্দি, এখন বোধ হয় ভুলেই গেছে। হ্যাঁ রে ছোট্ট বল, এখন তো লুচি করছো, লুচির সাথে একটু সুজি করলে কেমন হয় বলো তো? খুব ভালো হয়। অনেকটা দুধও তো আছে বাড়িতে, সুজি করে। বাবা মেজো, দিদি আর গোল গোল তবে সুজি খায় না। এক কাজ কর না মেজো, একটুখানি আলুর দম করে ফেলবি লুচির সাথে। হ্যাঁ, আলুর দম? ঠিক আছে, হয়ে যাক আলুর দম। যে যা খেতে চাইবে সে তাই খাবে। মেজদি, তোমার হাতে আলুর দম অনেকদিন খাই না। আজকে খাবি? ওই তো। আর হ্যাঁ, কোন সকালে গেলে এত করে পুরো বাজার তো নিয়ে এসে দেখতে পাচ্ছি। এঁচড় নিয়েছি বুঝলে, এঁচড় নিয়েছি আর কুচো চিংড়ি নিয়েছি। এঁচড় দিয়ে কুচো চিংড়ি দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে করা। ঝাল করে। হ্যাঁ, না প্রদীপ তো আছে, জামাই আছে বাড়িতে, একটু ভালো মন্দ খাওয়া হবে না বলো তো? বাহ মেজদা, হ্যাঁ। উচ্ছেটা খুব ভালো এনেছে। হ্যাঁ, উচ্ছে ভালো ভালো। মুগ ডালের সঙ্গে খাওয়া যাবে। হ্যাঁ, করো 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 করো। আর শোনো না, বলছি ব্যাগের মধ্যে দেখো ডিমের শাক আছে। বুঝলি? বলছি কি, একটু ছাকা তেলে একটু ডিমের শাকের বড়া করে ভেজে বেশ করে। প্রদীপ তো খুব ভালোবাসে তো। প্রদীপ তো খুব ভালোবাসে। কুচো চিংড়ি দিয়ে ইঁচড় প্রদীপ তো খুব ভালোবাসে। ডিমের শাকের বড়া করা করে প্রদীপ তো খুব ভালোবাসে। তোমার জন্য না তো? হয়তো মানে সবাই মিলে খাবো। ভালো না, তোমার জন্য এনেছো। কি কি হচ্ছে বলো? কুচো চিংড়ি এঁচড় দিয়ে ঝাল ঝাল করে, ডিমের শাকের বড়া কড়া করে, মুগ ডাল হচ্ছে উচ্ছে দিয়ে। হ্যাঁ, আর কি হচ্ছে বলো? আর মাছের কালিয়া? ও, মাছটা যা এনেছি না বৌদি, ভালো। কাতলা মাছ লাফাচ্ছে। 2 কিলো 900, 180 করে চাইছিল, 160 করে নিয়েছি। অসাধারণ। বার করো, বার করো। কোথায় মাছ মেজদা? মাছের মধ্যে আছে আমার তো মাছটা কোথায় গেল মাছটা? হয়ে গেল মানে? সত্যি ঠাকুরপো, তুমি না আর পাল্টালে না গো। বৌদি, আমি বাজারে মাছটা ফেলে এসেছি বৌদি। মাছলের হাত দেখছিলে বসে? মাছওয়ালা হাত, তুমি কি করে বুঝতে পারলে? তুমি বাজারে মাছলের হাত দেখছিলে? হ্যাঁ, আসলে হয়েছে কি, মানে মানে আমাকে বললো যে এবছরটা কেমন যাবে। ওদের মা আসলে দিনকাল ভালো যাচ্ছিল না, ব্যবসা ট্যাবসা হচ্ছে না, সেই কারণে 20 টাকা কম নিল। ওই তো 20 টাকা কম নিল, তাহলে তুমি বাজারে মাছলের হাত দেখবে? এই যে বললে 3.5 কেজির মাছ নাকি ব্যাগেতে ধীরে ধীরে করে লাফাচ্ছে, কোথায় গেল মাছ? আমি এখনই যাচ্ছি, আমি নিয়ে আসছি বৌদি। যাও। আমি যাবো আর আসবো। আসছি। হেসো না তুমি বলতে।
যে করে। ছোটকা তো মনে হয় ঘরে। ঘরে থাকলে হবে? ওর চিঠি এসেছে, সই করে নিতে হবে। যা গিয়ে ডেকে দে। ছোটকার চিঠি সাইন করে নিতে হবে। মমতাজ মুখার্জি, আমি ওনার ভাইঝি। এখানে একটা সই করুন। ছোটকা, ছোট প্রসাদ নেই বাবা, আয়। কার চিঠি ছিল রে? কি রে বাবা, কথা জিজ্ঞেস করলে উত্তর পর্যন্ত দেয় না। আয়, এই, প্রসাদ এই ধর। কি এত ভাবছিস? এত ভাববার কিচ্ছু নেই, যা হবে ভালোর জন্যই হবে। রাধা মাধব খারাপ কিচ্ছু করবেন না। সত্যি কি তাই? রয়ের পার্সে, তাও আবার ছোটকার নাম। সত্যি সব ভালো হবে।